সবাই কিন্তু পরীক্ষা শেষ, ঠিক আমার মেয়েরও পরীক্ষা শেষ। স্কুলে যেতে হয় না, পড়তে বসতে হয় না, তাই আমি সবসময় ওকে ক্রে দিয়ে ব্যস্ত করে রাখি, যেন এই শীতের মধ্যে সে বাহিরে বের না হয় খেলতে। তার এরকম 12টি ক্রে শেষ করা 1 ঘন্টার ব্যাপার মাত্র। সে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে। আজকেও খুব সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলবে। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। সে আজকে একটা রংধনু বানাচ্ছে নিজের আইডিয়াতে। আমি পাশে থেকে শুধু ভিডিওই করছি, বাকিগুলো কাজ কিন্তু ওই করেছে। ও কিভাবে কালার ম্যাচিং করে এমন করে জানি বানিয়েও ফেললো। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না কিন্তু। যখন সে এই কাজটি করতেছে ওই দিন কিন্তু তার অনেক বেশি জ্বর ছিল। ওষুধ খাওয়ানোর পর একটু ভালো লাগছে, এবার সে বসে বসে এগুলো করতেছে। এটা বানাই শেষ করতে না করতে তার কিন্তু আবার জ্বর উঠে, সে আবার শুয়ে পড়ে। তারপরে তার জ্বরটা মেপে দেখি 103 ডিগ্রি ছিল। অনেক কথা বলে ফেললাম, এবার আসি সে কি করতেছে তা নিয়ে কথা বলার জন্য। সে অনেকগুলো কালার একসাথে করে এভাবে করে তৈরি করে ফেললো রংধনুটা। এবার সে এগুলো একসাথে একটার সাথে একটা কালার লাগিয়ে এবার এভাবে কেটে ফেললো। তারপর নিয়ে নিল সাদা ক্রেটুকু। এবার এই ক্রেটা দিয়ে সে মেঘ তৈরি করছে। দেখেন আপনাদের দেখতে কেমন লাগে। আমার তো দেখতে বেশ ভালোই লাগছিল। আমি কিন্তু মেঘটা বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আমার বুদ্ধি দিয়ে সেটা করতে পারি নাই, হয় নাই আমার মেঘটা। পরে সে এভাবে করে মেঘটাও রেডি করে ফেললো। এবার সে কালো কালার দিয়ে দিল মেঘের দুইটা করে 4টা চোখ, আরো দিয়ে দিল গোলাপি কালারের একটু নিচে ক্রে সুন্দর লাগার জন্য। কেমন হয়েছে দেখে আপনারা বলবেন কিন্তু, আর কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আপনাদের বাসায় যে সোনামণিটা রয়েছে তাদের সাথে থেকে আপনারাও চাইলেও তাদেরকে এভাবে উৎসাহ দিয়ে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবে। তারা এগুলো দিয়ে অনেক কিছু বানানো শিখবে, তাদের মেধাটাও খুলবে। যাই হোক, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।